আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। বিষয়টা একটু ভিন্নধর্মী। আমার অনেকগুলো ফ্রেন্ড আমাকে একটা বিষয়ে মেসেজ দিয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা একটু রিলিজিয়াস এবং সেন্সিটিভ। আমরা যারা ধর্ম মানি, আমরা যারা ধর্মকে রেসপেক্ট করি বা ধর্মের কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে প্রভাবিত করে, এই বিষয়গুলো নিয়ে কোথাও না কোথাও আমাদের একটু প্রবলেম পড়তে হয় বা কি বিষয়ে আমাদের একটু জানা উচিত, তাই আপনাদেরকে একটু শেয়ার করতে চলে আসলাম। আমি অনেক সময় অনেক ধরনের ভিডিও করি, লাইক ধর্মীয় বিষয় নিয়ে। এখন যেটা বলবো সেটা হচ্ছে শরিয়া ল। দেখেন, আমাদের দেশে আমরা দেশেও যে ল থাকে, সেই ল এর বাইরে আমাদের রিলিজিয়াস বা ধর্মীয় যে আইন কানুন থাকে বা ফতুয়া থাকে, দেওয়া হয়ে থাকে ধর্মীয় নেতাদের, আমরা সেগুলো অনেক সময় মেনে থাকি। বা কান্ট্রি, একটা দেশের যে লগুলো সেগুলো ইগনোর করে যদি আমরা শরিয়া ল নিয়ে আসি তাহলে কি হয়। আমি যেই কথাগুলো বলতে চাচ্ছি, কেন বলতে চাচ্ছি, আপনারা আমার ভিডিওর যেই পিকচারটা দেওয়া আছে সেটা থেকে আসলে বুঝতে পারবেন। তো এই ছেলেটা পাকিস্তান থেকে এসেছে। সে এই দেশে 18 বছরের নিচে কারোর সাথে আপনি কথা বলতে পারবেন না, এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? এখন সে 14 বছর কিংবা 15 বছরের মেয়েদেরকে টেক্সট করে এবং সেক্সুয়ালি সে বিভিন্নভাবে হয়রানি বা নির্যাতন করার জন্য টেক্সট করে, দেখা করার সুযোগ চায়। ঠিক আছে? এগুলো একেবারেই করা যাবে না, এটা এই দেশের বা ইউকের ল অনুযায়ী। কিন্তু সে বলে আমি ইউকের ল জানি না। সে পাকিস্তান থেকে এসেছে, কিন্তু সে শরিয়া আইন সম্পর্কে জানে। এখন শরিয়া আইন সম্পর্কে যদি আপনি কথা বলেন, তাহলে একটা মেয়ের সাথে আপনি কথা বলতে পারবেন কিনা, এই জায়গাতে আপনি যদি একটু ডিপে যান তাহলে আপনারা দেখবেন একটা কম বয়সী মেয়ের সাথে, অর্থাৎ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উইথ রেসপেক্ট আপনি যদি বলেন বা উইদাউট রেসপেক্ট যেটাই বলেন, 9 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন আমি বললাম। ঠিক আছে? এখন সেই জায়গা থেকে কিন্তু এটা আপনার জন্য অ্যালাউ, আপনি যদি, যেহেতু আপনি রেফারেন্স দিচ্ছেন শরিয়া ল, ঠিক আছে? আবারও বলছি, শরিয়া ল অনুযায়ী আপনি 9 বছরের একটা মেয়ের সাথে কথা বলতে পারেন, এটা আইনত দণ্ডনীয় অপরাধ নয়। যদিও আমাদের দেশের যে দেশে থাকি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে একটা নির্দিষ্ট বয়স থাকে, এই বয়সের আগে তাদের সাথে কথা বলাও অপরাধ। ঠিক আছে? এবং তাদেরকে যৌন হয়রানি করা তো আরও অনেক বড় অপরাধ। তো এই বিষয়টুকুলোকে, এই ছেলেটাকে পাকিস্তান অবশ্যই, এদেশের সরকার, ইউকে সরকার রিপোর্ট করে দিচ্ছে পাকিস্তানে। কিন্তু যে বিষয়টা আমি আপনাদেরকে কনসার্ন করে নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে, বা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে শরিয়া আইন যারা মানতে চান বা মানতে পারেন, কিন্তু সমস্যাগুলো কিভাবে আপনাদের মধ্যে প্রভাবিত করবে, আপনাদেরকে বিপদে ফেলবে, সেই বিষয়গুলো আপনারা একটু ভেবে দেখবেন। সো যে দেশে আসবেন সে দেশের নিয়ম কানুনগুলো অবশ্যই ভালো করে জানবেন। হয়তো এই ছেলেটা জানে বা জানে না। সো ছোট থেকেই বা শরিয়ার ল সম্পর্কে ধর্মীয় নিয়ম কানুনগুলো, ধর্মীয় নলেজগুলো তার মধ্যে আছে, এজন্যই সে আসলে তার রেফারেন্স দিয়েছে। শরিয়া ল অনুযায়ী ইজ পারফেক্টলি ফাইন। আমি জানি না পাকিস্তানে 18 বছরের কম বয়সী একটা মেয়ের সাথে এই ধরনের হয়রানিমূলক টেক্সট করা যাবে কিনা বা মিট করা যাবে কিনা, এটা আমার জানা নাই। তবে সে এই দেশে এসে এগুলো করার চেষ্টা করতেছে। তো এটা শুধু বাংলাদেশ না, আমাদের পাকিস্তান না, আমাদের বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বা নেপাল থেকেও অনেক মানুষ এসেছে যাদের ন্যূনতম এই বিষয়ে জ্ঞানগুলি নাই। আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শরিয়া ল এবং কান্ট্রিজ লর মধ্যে পার্থক্যটুকু এবং কোনটা ফলো করলে আপনার জন্য ভালো, আশা করি বুঝতে পেরেছেন। শরিয়া লর আমার ভিডিওর নিচে আমি লিঙ্কটা আসলে শেয়ার করে দিব, অরিজিনাল যে ভিডিওটা আপনারা দেখবেন। ভালো থাকবেন।